হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরেকটা টেস্টিয়েস্ট সস, মানে এটা খুবই মজা। আজকে আমরা তৈরি করছি চিলি সস। চিলি সস বলতে একদম লিটারাল মরিচের সস আর কি। এটা আমরা মরিচ দিয়ে তৈরি করব, বাট সবার মতো না, একটু ডিফারেন্টভাবে তৈরি করব। সেটা আপনার রেসিপিটা দেখতে দেখতেই বুঝতে পারবেন। একদম আম্মুর সিগনেচার রেসিপি আর কি। আর সব খাবার নর্মাল যেই টমেটো সস এটা দিয়ে খেতে ভালো লাগে না। তো মাঝে মাঝে এরকম চিলি সস, মানে একটু ঝাল টাইপের যেসব সস, এগুলা দিয়ে সব কিছু খেতে মাঝে মাঝে অনেক ভালো লাগে। বিভিন্ন জিনিসের সাথে এগুলাই যায়, এই সসগুলাই ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সামনে বেস্ট একটা চিলি সসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর যারা ঝাল পছন্দ করেন তাদের কাছে তো এই রেসিপিটা ভালো লাগবেই। আর যারা ঝাল অতটা খান না, এই সসটা কিন্তু আপনি আপনার টেস্ট ওয়াইজ বানিয়ে নিতে পারবেন যদি রেসিপিটা ফলো করেন। একদম অতিরিক্ত ঝালের সসও না, আর খেতে খুবই টেস্টি। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যায়। তো ফার্স্টেই আমাদের আজকে অনেকগুলো মরিচ কাটতে হবে, বিভিন্ন ধরনের মরিচ কাটতে হবে। আর আম্মু আজকে এসব কাটাকাটির জন্য আম্মু নতুন নাইফটা বের করে নিয়েছে আর কি, মাস্টার শেফের এই নাইফটা। তো আজকে আম্মু এটা দিয়েই কাটাকাটি করবে। এটা আম্মুকে গিফট করেছে প্রীতি আপু। তো এখন আমরা আমাদের কাটাকাটি শুরু করব। ফার্স্টে এখানে আম্মু বড় বড় এই মরিচগুলো নিয়ে নিয়েছে। এই মরিচগুলোর আসল কী নাম সেটা আমি জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে যাবেন। তো এবার এগুলো সবগুলো কেটে নিবে। এখানে 6-7টার মতো আম্মু এই বড় বড় মরিচগুলো কেটে নিবে। তারপর ছোট যে ঝাল মরিচ, ওগুলো তো অনেকগুলাই নিবে। আমি আমাকে বারবার বলছিলাম যে একটু কম করে দাও যাতে ঝাল না হয়, কারণ আমি অত ঝাল খেতে পারি না। কিন্তু সসটা খাওয়ার পর আমার কাছে খুবই টেস্টি লেগেছে, মানে ডিফারেন্ট একটা টেস্ট, খুবই মজা। এই যে দেখতেই পাচ্ছেন যে কতগুলো কাঁচা মরিচ, ঝাল ঝাল এগুলো আম্মু একসাথে কেটে নিচ্ছে। উফ, আমি এটা দেখে ভেবেছিলাম যে আল্লাহ, সসটা তো শুধু ঝালই হবে, মজা হবে না। বাট সসটা অনেক টেস্টি হয়েছে। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটা দেখে নিই। তো আমরা এখানে একটা ক্যাপসিকামও ব্যবহার করব, যেটাও ওয়ান টাইপ অফ মরিচ আর কি। তো এটাকেও আমরা কেটে নেব। সব কিছু কাটাকাটি শেষে আমরা এবার আদা রসুনও কাটতে হবে আমাদের। আমরা এখানে আদা রসুনও অ্যাড করব, সেটাকেও আমরা একটু কেটে কেটে নেব। একদম কুচি কুচি করার কোনোই প্রয়োজন নেই। সব কাটাকাটি শেষে এখন আমরা চলে এসেছি চুলায়। আমরা চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি। দেন এখানে আমরা তেল দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব গোটা জিরা। এটা দিয়ে আমরা এটাকে একটু নাড়াচাড়া করে নিব, একটু ভাজাভাজি করে নিব। দেন আমরা এটার মধ্যে অ্যাড করব মটরশুঁটি। এটা দিয়ে আমরা এটাকে আবারও খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন। সব কিছু একসাথে কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে নিব। ভাজি বেশিক্ষণ এটা কোনো প্রয়োজন নেই। একটু নাড়াচাড়া করে আমরা এর মধ্যে সব মরিচ অ্যাড করে দেব, সব ঝাল আমরা এর মধ্যে দিয়ে দিব। তো এবার আমরা এই সব কিছুক্ষণ একসাথে মিক্স করে নাড়াচাড়া করে নিব। দেন আমরা এর মধ্যে অ্যাড করব তেঁতুলের কাঠ। এটা দিয়ে আবারও এটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। এবার আমরা এটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমরা এটাকে রান্না করব। আর এর মধ্যে সাথে সাথে আমরা পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য।
তো কিছুক্ষণ পর ঢাকনাটা ওঠানোর পর দেখবেন যে এগুলো আস্তে আস্তে মানে এটাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা আরও পানি বেরিয়ে এসেছে। তো আর একটু নাড়াচাড়া করে এটাকে আমরা আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে এখন আমরা এতে অ্যাড করছি সুগার। এটা আপনারা যতটুকু ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী সুগারটা কমিয়ে ব্যবহার করতে পারেন, কমিয়ে বাড়িয়ে আপনাদের টেস্ট ওয়াইজ। বাট মরিচের সস যদি ঝালই না হয় তাহলে কিন্তু হবে না, তাই বেশি ব্যবহার করে একদম ঝালটাকে মিষ্টি করার কোনো প্রয়োজন নেই। তো এটাকে একটু মিক্স করে নিব। তো কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে আমরা এর মধ্যে এখন অ্যাড করে দিচ্ছি ধনে। এটা আমরা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিব। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমাদের এটা হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে নামিয়ে নেব। দেন আমরা একটা ব্লেন্ডার জারের মধ্যে এটা নিয়ে নিব। এটাকে আমরা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই যে কিছুক্ষণ একটু এটাকে ব্লেন্ড করে এখন আমরা এর মধ্যে একটু ভিনেগার দিয়ে দিলাম। এবার এটাকে আবারও আমরা কিছুক্ষণ ব্লেন্ড করে নিব, মানে একদম সুন্দর একটা পেস্ট করে নিব আর কি। তারপর আমরা এটাকে একটা স্ট্রেনার দিয়ে খুব ভালোভাবে স্ট্রেন করে নিব, যাতে শুধু যেই স্মুথ সসটা আছে সেটাই যায়, আর যেই আঁশ বা যত কিছু আছে এক্সট্রা দানা কণা সব কিছু উপরে রয়ে যায়, মানে সসটা যাতে খুবই স্মুথ হয়। আর আপনারা যদি স্ট্রেন না করেন তাহলে এটার যত আঁশ যত কিছু সব কিছু সসের মধ্যেই রয়ে যাবে, আর যখন সসটা খাবেন তখন কিন্তু এটা অত একটা ভালো লাগবে না। তাই এটাকে খুব ভালোভাবে স্ট্রেন করাটা খুবই ইম্পর্টেন্ট। তাই আমরা এটাকে বেশ কিছুক্ষণ ধরে খুব ভালোভাবে এটা স্ট্রেন করে নিয়েছি আর উপরে সব আঁশ টাশ সব ফেলে দিয়েছি আর কি। এই যে আমাদের এটা হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন উপরে অনেক কিছু এখানে জমে আছে, এগুলো কিন্তু নর্মালি খাওয়া যেত না আর কি। তো আমাদের একদম সসের যে মেইন পিউরি সেটা একদম রেডি। এবার আমরা এটাকে আবারও চুলায় বসিয়ে দিব আর একটু ভিনেগার দিয়ে দিব। এখানে আমরা হাফ কাপের মতো ব্যবহার করেছি। এবার এটাকে খুবই ভালোভাবে আমরা মিক্স করে নিব। মিক্স করে এটাকে আমরা কিছুক্ষণ জাল দিয়ে নিব। দেন আমরা এখানে অ্যাড করব বিট লবণ। তারপর এটা খুবই ভালোভাবে একটু মিক্স করে নিব। দেন আমরা এটার যাতে কালারটা একটু সুন্দর আসে তার জন্য আমরা এখানে সামান্য গ্রিন ফুড কালার ব্যবহার করব। তো আমরা এটার যেই ঝালটা ওটা চেক করে এখানে আরেকটু সুগার অ্যাড করেছি। তারপর এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটা দেখবেন আস্তে আস্তে খুবই সুন্দর একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, একদম সসের কনসিস্টেন্সিতে। কোনো এক্সট্রা জিনিসপত্র, এক্সট্রা কর্নফ্লাওয়ার এক্সেট্রা এগুলো ছাড়াই খুব সুন্দরভাবে এটাকে আপনার কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন খুব সুন্দর একটা সসের কনসিস্টেন্সিতে এগুলো চলে আসছে। এই যে আমাদের এটা কিন্তু হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পারছেন যে এটার কনসিস্টেন্সিটা কত সুন্দর স্মুথ একটা কনসিস্টেন্সিতে চলে এসেছে, আর আমাদের সসটা একদম রেডি। এবার আমরা এটাকে নামিয়ে নিব। তো আমরা এখানে সসটা রাখার জন্য, স্টোর করার জন্য খুব সুন্দর একটা নিয়ে নিয়েছি। এখানে
আমরা আমাদের সসটা এখন ঢেলে নিচ্ছি। আপনারা এই সসটা মানে অনেক দিন পর্যন্তই এভাবে খুব ভালো থাকবে, অনেক দিন ধরেই খেতে পারবেন। মানে সসটা শেষ হওয়া পর্যন্তই এটা খুব এনজয় করে খেতে পারবেন। আপনারা এটা তৈরি করে এটাকে ফ্রিজে রাখবেন, দেন অনেক দিন ধরে এটা খেতে পারবেন। আর এটা খুবই টেস্টি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমাদের টেস্টি সস একদম রেডি। দেন অনেক দিন ধরে এটা খেতে পারবেন। তো আমরা এটা বিভিন্ন জিনিস দিয়ে খেয়েছি, খেতে খুবই টেস্টি লেগেছে। আমরা এটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে ট্রাই করেছি, দেন পাকোড়া দিয়ে খেয়েছি, খেতে খুবই ভালো লেগেছে। শেষ হয়ে যাচ্ছিল, যতবার নিই ততবার শেষ হয়ে যাচ্ছিল। মিহিরিমারও অনেক ভালো লেগেছে, সবাই অনেক পছন্দ করেছে। এই যে শুধু এই সসটা খাওয়ার জন্য আমরা আবার এখানে আলু এরকম করে পাকোড়া টাইপের করেছি, ওটা দিয়েও আমরা এই সসটা এনজয় করেছি, খুবই ভালো লেগেছে। তো আপনারাও এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম আর নতুন নতুন রেসিপি পেতে আপনাদের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমাদের রেসিপি আপনাকে সর্বপ্রথমেই পৌঁছে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।